হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন আমরা কথা বলবো মির্জা সিনেমার প্রথম গান, যেটার নাম হচ্ছে গালিব, সেটা নিয়ে। গানটা কেমন লাগলো এসব বিষয়ে থাকবে বিশদ আলোচনা। দেখুন, যে কোনো কমার্শিয়াল সিনেমার তার যখন কোনো প্রমোশনাল ইনপুট হিসেবে গানকে প্রথমে রিলিজ করা হয়, তখন সেটা এমন একটা ক্রেজ ক্রিয়েট করা উচিত যেটা ওই সিনেমাটাকে দারুণভাবে ইনহ্যান্স করে, দারুণভাবে তার ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তোলে। এবং যখন এর ফার্স্ট লুক টিজার এগুলো যখন এসেছিল, আমি বলেছিলাম যে ঐন্দ্রিলা সেন দারুণ লাগছেন তার ক্যারেক্টারটাই, এবং তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল ওইটুকু সময়ে সেটা অসাধারণ। এবং তার যদি আমি একটা এক্সটেন্ডেড ভার্সন দেখি, এখানে এই পুরো গানটায় আমাকে প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলতে হয় বা যাকে নিয়ে কথা বলতে হয়, তিনি হচ্ছেন ঐন্দ্রিলা সেন। তার কাজের আমি অনেক ক্রিটিসাইজ করেছি, তিনি অনেক গ্রো করেছেন তার কাজে, তার ক্রাফটে, এবং সেই তার জার্নিটা এই গানটাই আপনি বুঝতে পারবেন। যেভাবে আমরা সাউথের হিরোইনকে দেখি, তার আমি কোনো এটাকে আপনারা এইভাবে নেবেন না যে আমি বডি শেমিং করছি বা অন্য কিছু। আমি বলতে চাইছি যে তাদের যে অ্যাপ্রোচ হয় না হিরোইন বা হিরো, যে তাদের কাছে ম্যাটার করে না যে আমি স্লিম, ওয়েল মেনটেন্ড, খুব আমাকে ক্লাসি লাগছে হিরোইন হিসাবে, না, তাদের কাছে ওই কালচারটার রুটটা এবং গল্পটা অনুযায়ী তারা কিন্তু হিরোইন প্রডিউস করে। তাদের কাছে এরকম অনেক হিরোইন আছে, এবং সেখানে কিন্তু ঐন্দ্রিলাকে এই ক্যারেক্টারটার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। তার প্রেজেন্টেশন, তার এক্সপ্রেশনস, এগুলো দারুণ, অমায়িক। এবং তাকে যে লুকটা দেওয়া হয়েছে, তাকে যে মেকআপটা দেওয়া হয়েছে, এবং তার যে ড্রেস বা তার যদি আমি এইসব জিনিসগুলো দেখি, এইসব ব্যাপারগুলো নিয়ে দেখি, বেশ ভালো। এবারে যদি আমি অঙ্কুশ হাজরাকে নিয়ে কথা বলি, তার ক্যারেক্টারটাকেও যেভাবে ফোটানো হয়েছে মেকআপের দ্বারা, এবং তার ক্যারেক্টারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটা অনবদ্য। এই দুটোর যখন আমরা একটা রোমান্টিক ট্র্যাকে দেখছি, তাদের দুজনকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে এই সিনেমাটার প্রসপেক্টসে। এবং এটা যদি একটা স্ট্যান্ডঅ্যালোন গানও হতো, তাও এই গানটা ইকুয়ালি হিট হতো, বিকজ তার মধ্যে সেই সমস্ত এলিমেন্ট আছে। এই গানটা যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে লার্জ স্কেল করা হয়েছে, এবং আউট অফ দ্য বক্স থিঙ্কিং আছে, তার মধ্যে লার্জ প্রেজেন্টেশন আছে, সেটা দেখতে অবশ্যই ভালো লাগে। একটা বাংলা সিনেমার নিরিখে এই যে একটা বড় স্কেল, এবং আমি যখন সেটা একটা ওয়াইড শটে দেখাচ্ছি, তখন ওই পুরো জিনিসগুলো দারুণভাবে এক্সিকিউট হয়। গানটার লিরিক্সটা খুব সুন্দর, সেটার সুর এবং তার সাথে এক্সিকিউশন, তার সাথে প্রপ, তার সাথে যে জিনিসপত্রগুলোকে বা এই সিনেমার নাম এবং তার সাথে গানের যে নাম, টাইটেল ট্র্যাক, এটা দুটো সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে, যেটা গানের সময় যখন আসে সেটা খুব সুন্দরভাবে মিনিংফুলি প্রেজেন্টেড হয়। এবং আমি যে কথা বলছি ক্রাফট নিয়ে বা যখন স্কেল নিয়ে কথা বলবো, তখন অবশ্যই টেকনিক্যালিটিসের কথা আসবে। এখানে একটা ঝাঁ চকচকে ব্যাপার আছে, এবং এখানে আপনি জিনিসগুলো দেখবেন, ওই আমি যখন নৌকার কথা বলছি, সেখানে যে বনফায়ার করা হয়েছে তার যদি কথা বলি, ওভারঅল তাদের মধ্যে যে খুনসুটি ব্যাপারটা স্কুটারের মধ্যে রাখা হয়েছে, তো প্রত্যেকটা জিনিস আমার মনে হয় ওয়েল মেনটেন্ড, ওয়েল রিসার্চড, ওয়েল এক্সিকিউটেড একটা শর্ট, একটা মিউজিক ভিডিও। এবং সেই মিউজিকটা যখন সিনেমায় প্রডিউস হবে, আমার এটা মনে হচ্ছে যে শুধুমাত্র যেমন কমার্শিয়াল সিনেমায় এখন আমরা বা আগে আমরা গান দেখতাম যে হুট করে অন্য জায়গায় চলে যেত, সেই জিনিসটা বা সেই এরাটা শেষ হয়ে গেছে। এখন গান এমন হতে হবে যেটা আমার সিনেমার স্ক্রিন প্লেতে সিনেমাটাকে এগোতে হেল্প করবে। এবং এই গানটা যদি প্লেসমেন্ট নিয়ে কথা বলি বা যেমনভাবে তারা ডিজাইন করেছে, আমার মনে হয় সেটাই হয়েছে যে এই গানটা হেল্প করবে সিনেমাটাকে এগোতে বা সেই জায়গাটা থেকে। সেটা যদি না হয় তখন অন্য ব্যাপারে আমরা কথা বলবো, বাট আমার যেটুকু মনে হচ্ছে যে এই গানটা ওই রকম জায়গাতেই এগোবে এবং ওইভাবেই গানটাকে এক্সিকিউট করা হতে পারে। তো ওভারঅল গানটা আমার ব্যাপক লেগেছে, গানটা শুনতে এবং তার এক্সিকিউশন ওয়াইজ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।